প্রোগ্রাম ডিজাইন মানে ডিজাইন ফেজে আমরা চলে গিয়েছিলাম, কিন্তু লজিক্যাল ফেজে হচ্ছে একটা জিনিস দেখানো বাকি ছিল আর কি, যেটা লেকচার 7 আমরা লেকচার 8 হচ্ছে আগে দেখে ফেলেছিলাম। ঠিক আছে, সো আজকে হচ্ছে এটাই মানে লজিক্যাল ফেজের হচ্ছে বা অ্যানালাইসিস ফেজের লাস্ট ডায়াগ্রাম। সো আমরা হচ্ছে এতদিন স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? Yes, ma'am. ওকে, সো আমরা এতদিন দেখছিলাম হচ্ছে গিয়ে কি জানি বলে ওটাকে, এতদিন আমরা দেখছিলাম তোমার বিহেভিয়ারাল কিছু ডায়াগ্রাম, যেমন ইউজ কেস বলো বা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম গুলো, এগুলোকে আমরা বিহেভিয়ারাল ডায়াগ্রাম বলতাম। সো যখন আমরা ডিএফটি তে আসলাম, ডিএফটি কম্পোনেন্ট এগুলাকে হচ্ছে তোমার ইউএমএল এর স্ট্রাকচারাল ডায়াগ্রাম বলে। সো এগুলো হচ্ছে মোর অফ স্ট্রাকচার বেসড আর কি। ঠিক আছে, বিহেভিয়ার যেরকম সিস্টেমের বিহেভিয়ার বা সিস্টেমের ফাংশনালিটিস গুলা ডিসকাস করা হতো, তো স্ট্রাকচারাল ডায়াগ্রাম গুলোতে হচ্ছে মেইনলি যে কিভাবে একটা সিস্টেমে সবকিছু তোমার স্ট্রাকচার্ড বা অর্গানাইজড সেটা দেখানো হয়। সো ডিএফটি তে যেরকম আমরা তোমার ডেটা ফ্লো, ডেটা স্টোর এগুলা দেখছিলাম। সো কম্পোনেন্টে যে জিনিসটা বেসিক্যালি ইউজ হয় সেটা হচ্ছে সামথিং কল কম্পোনেন্টস, যে একটা সিস্টেমের মধ্যে কি কি তোমার কম্পোনেন্ট থাকে, সেই কম্পোনেন্ট গুলা ফাইল, মডিউলস, লাইব্রেরিজ, এগুলা হচ্ছে বিভিন্ন জিনিস হতে পারে, নট এক্স্যাক্টলি হচ্ছে ফাংশনালিটিস, বাট ওই ফাংশনালিটিস গুলার হচ্ছে একটা বলা যায় একটা স্ট্যাটিক ভিউ আর কি। তো ডিএফটি তে যেরকম আমরা ডেটা কোথা থেকে কোথায় ফ্লো হচ্ছে এরকম জিনিসগুলো দেখতাম না, সো বাট স্ট্যাটিক ভিউতে হচ্ছে গিয়ে আমরা মোর অফ দেখবো যে কি কি কম্পোনেন্টের মধ্যে কি কি ডিপেন্ডেন্সি, রিলেশনশিপ, কিভাবে হচ্ছে কি জিনিস কোন কম্পোনেন্ট থেকে কোন কম্পোনেন্টের মধ্যে হচ্ছে আদান প্রদান হচ্ছে, এই জিনিসগুলো দেখবো। সো যেটা বলা হচ্ছে আমরা কম্পোনেন্ট ডায়াগ্রাম গুলোতে স্ট্যাটিক ইমপ্লিমেন্টেশনটা দেখি। ঠিক আছে, সো নট ডাইনামিক। সো একটা স্ট্যাটিক ইমপ্লিমেন্টেশন দেখবো একটা সফটওয়্যার সিস্টেমে। এখন স্ট্যাটিক ইমপ্লিমেন্টেশন দেখে তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে যে তাহলে কি আমরা যে আগের দিন বলছিলাম যে এটা কি ইমপ্লিমেন্টেশন ফেজে হয় নাকি? এই জিনিসটাও কিন্তু ইমপ্লিমেন্টেশন ফেজে না, এটাও কিন্তু অ্যানালাইসিস ফেজেই হয়, বাট এইটা হচ্ছে তোমার ইমপ্লিমেন্ট করতে হচ্ছে হেল্প করে এই ডায়াগ্রামটা। সো হেল্পস ইন ইমপ্লিমেন্টেশন বাট নিডস টু বি ডিজাইন ইন অ্যানালাইসিস ফেজ, এটাও কিন্তু অ্যানালাইসিস ফেজেই তোমার ডিজাইন করতে হবে। অলরাইট, এন্ড কম্পোনেন্ট ডায়াগ্রামটা হচ্ছে যে বিভিন্ন কম্পোনেন্ট থাকবে তাদের মেইনলি অর্গানাইজেশন, স্ট্রাকচার এন্ড তাদের মধ্যে হচ্ছে ডিপেন্ডেন্সি গুলো হচ্ছে শো করবে। ওকে, Okay, ma'am. প্রথমে বই রাখি, স্লাইড দেখে হয়তো অনেক কিছু বুঝবে না, তো ক্লাস শেষ হলে আমি তোমাদেরকে দুই একটা এক্সাম্পল হচ্ছে এক্সপ্লেন করে দিব। ঠিক আছে, স্লাইডে অত ভালো করে এক্সাম্পল এক্সপ্লেন করা নেই। ঠিক আছে, বাট আগে আমরা সিনট্যাক্স গুলা দেখি। সো কি কি হচ্ছে যে অন্যান্য ডায়াগ্রামের মতোই হচ্ছে যে মানে কমন যে প্রপার্টি গুলো এই ডায়াগ্রামেও আছে, সেটা হচ্ছে তাদের নাম থাকবে, তাদের হচ্ছে একটা গ্রাফিক্যাল ওয়েতে হচ্ছে রিপ্রেজেন্ট করা হবে। ঠিক আছে, বাট যে কম্পোনেন্ট ডায়াগ্রামটা থেকে মানে অন্যান্য ডায়াগ্রামের মতোই কিন্তু নাম, গ্রাফিক্যাল কন্টেন্ট এসব জিনিস থাকে, বাট কম্পোনেন্ট ডায়াগ্রাম অন্যান্য ডায়াগ্রাম থেকে একটু ডিফারেন্ট কেন? কারণ হচ্ছে অন্যান্য ডায়াগ্রাম থেকে এটার কন্টেন্ট হচ্ছে একটু ডিফারেন্ট। অন্যান্য ডায়াগ্রামে দেখো আমরা কিন্তু ইউজ কেস যখন ইউজ করতাম, ওই ইউজ কেসের জিনিসপত্রগুলো দিয়েই হচ্ছে কিন্তু আমরা সিকোয়েন্স, অ্যাক্টিভিটি সবকিছু বানায় ফেলতে পারতেছিলাম, বাট কম্পোনেন্ট ডায়াগ্রামে যে কন্টেন্ট গুলো ওগুলো একটু স্লাইটলি ডিফারেন্ট হয়। সো এখানে হচ্ছে আমরা মেইনলি ফাংশনালিটি গুলাই দেখি না, আমরা ফাংশনালিটি গুলোর জন্য ফাইল, মডিউল, লাইব্রেরি, তাদের মধ্যে ডিপেন্ডেন্সি, তাদের স্ট্রাকচার, কি কি ক্লাস ইউজ করছি, এগুলো সবগুলো হচ্ছে থাকে। সো কি কি থাকবে? কম্পোনেন্ট থাকে, ইন্টারফেস থাকে, এন্ড হচ্ছে বিভিন্ন ধরনের রিলেশনশিপস থাকে, ডিপেন্ডেন্সি হতে পারে, জেনারেলাইজেশন, অ্যাসোসিয়েশন, এগুলা। তো এটা হচ্ছে একটা বেসিক কম্পোনেন্ট একটা দেখতে কিরকম হয়। এটা হচ্ছে তিন ধরনের বলতে হচ্ছে একই একই জিনিস তিনটে, বা তিন ভাবে তোমরা রিপ্রেজেন্ট করতে পারো, মানে জিনিসটাকে তুমি তিন ভাবে লিখতে পারো, যে কোনো একটা ইউজ করতে পারো। সো হতে পারে সেটা একটা রেক্টাঙ্গেল, ধরো অর্ডার যদি আমার কম্পোনেন্টটা হয়, তো সেটাকে তোমরা এরকম একটা রেক্টাঙ্গেল বক্সে উপরে ভাবে কম্পোনেন্ট লিখে অর্ডার এভাবেও লেখা যায়। এরকম একটা, এটাকে কম্পোনেন্ট আইকন বলে এই জিনিসটাকে। সেরকম দিয়ে দুইটা স্কোয়ার বক্স, এটাকে কম্পোনেন্ট আইকন বলে। সেরকম একটা জাস্ট কম্পোনেন্ট আইকন দিয়ে এরপর এটার মধ্যে লিখতে পারো, বা রেক্ট্যাঙ্গলটার মধ্যে কম্পোনেন্ট জিনিসটাও থাকতে পারে, আইকনটাও থাকতে পারে, এন্ড নেমটাও থাকতে পারে।
সো যে কোনো একভাবে তোমরা হচ্ছে ইউজ করতে পারো। এগুলো দিয়ে হচ্ছে কম্পোনেন্টটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়। এখন এই ইন্টারফেস একটা জিনিস বলছিলাম, ইন্টারফেস জিনিসটা কি? সো ইন্টারফেস জিনিসটা হচ্ছে, স্ট্রাকচারটা না দেখে তোমরা হচ্ছে এক্সাম্পলটা দেখো। ধরো হচ্ছে আমরা একটা সিস্টেমে অর্ডার করতে পারি। সো এটা হচ্ছে আমার অর্ডার সিস্টেমের কম্পোনেন্ট। সো এই অর্ডার করতে আমার তাহলে কি লাগবে? কাস্টমারের ইনফরমেশনও লাগবে, কি কি প্রোডাক্ট সেই ইনভেন্টরি ইনফরমেশনটাও লাগবে, যে কি প্রোডাক্ট হচ্ছে আমরা নিতে চাচ্ছি সেটা আমরা ইনভেন্টরি থেকে পাবো, আর কোন কাস্টমার সেটা অর্ডার করছে আমরা কাস্টমার রিপোজিটরি থেকে পাবো। সো এখন দেখো এরকম একটা সাইন দিয়ে তোমার এটাকে দেখানো হচ্ছে। এটা মানে কি? এই যে যখন আমরা এটাকে এরকম কার্ভ করে যেটা বলা হচ্ছে, এটাকে একটা সকেট বলে, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা বল। সো এই জয়েন্টটাকে বেসিক্যালি সকেট বল জয়েন্ট বলে, ঠিক আছে? সকেট বল জয়েন্ট বলে। এটা মানে কি? যখন হচ্ছে আমি জাস্ট এই পাশে যেটা থাকবে যে কার্ভ সাইনটা, এটাকে বলা হচ্ছে রিকোয়ার্ড ইন্টারফেস। আর বল দিয়ে যে জয়েন্টটা সেটাকে বলা হচ্ছে প্রোভাইডেড ইন্টারফেস। এটা মানে কি? যখনই দেখো এই কম্পোনেন্টে অর্ডার করতে হলে আমার কি কাস্টমারের ইনফরমেশনটা লাগবে, তার মানে কি অর্ডার সিস্টেমটা তোমার কাস্টমার রিপোজিটরি থেকে কাস্টমারের ইনফরমেশনটা কি করছে, রিকোয়ার করছে, তার হচ্ছে ওর লাগবে। সো যেই কম্পোনেন্টটা মানে রিকোয়ার করবে বা যার জিনিসটা হচ্ছে লাগবে, তাকে আমরা রিপ্রেজেন্ট করবো এই সকেটটা দিয়ে, তার দিকে থাকবে জিনিসটা, ঠিক আছে? সো অর্ডার সিস্টেম এই ইন্টারফেসটা দিবে, which is required interface, এন্ড বলটা হচ্ছে তার দিকে থাকবে যে হচ্ছে ইনফরমেশনটা প্রোভাইড করবে। সো অর্ডার সিস্টেমকে ইনফরমেশনটা কে প্রোভাইড করবে? কাস্টমার রিপোজিটরি। তো এই জন্য তার দিকে হচ্ছে বল জয়েন্টটা থাকবে, এটাকে বলা হচ্ছে প্রোভাইডেড ইন্টারফেস। সিমিলারলি এখানে দেখো অর্ডার সিস্টেমের জন্য তোমার ইনভেন্টরি সিস্টেমটা থেকে আমাদের কি লাগবে? প্রোডাক্টটাকে অ্যাক্সেস করতে হবে। সো কার লাগছে জিনিসটা? অর্ডার সিস্টেম কম্পোনেন্টে লাগছে। সো ওর দিকে আমার রিকোয়ার্ড ইন্টারফেসটা হবে, এন্ড যে আমাকে জিনিসটা প্রোভাইড করবে তার দিকে বল ইন্টারফেসটা হবে। বুঝে গেছে? সো বা প্রোভাইডেড ইন্টারফেসটা হবে। এই জিনিসটা বুঝে গেছে? Yes, ma'am. ওকে। সো এখানে কিছু রিলেশনশিপস আছে, সো এগুলা দেখি। সো অ্যাসোসিয়েশন হচ্ছে বেসিক্যালি হচ্ছে নর্মাল অ্যাসোসিয়েশন, যেটা দিয়ে হচ্ছে আমরা নর্মাল লিংক করতে পারি একটার সাথে আরেকটা ইয়েকে। এই কম্পোজিশন আর অ্যাগ্রিগেশন, তোমরা তো ল্যাবে ক্লাস ডায়াগ্রাম করাইছো তোমাদেরকে? না ম্যাম, এখনো তো দেখাই না। না না, ক্লাস ডায়াগ্রাম হচ্ছে আগের সেমিস্টারস গুলাতে ছিল, ক্লাস ডায়াগ্রাম এবার বাদ দিছে। সো ক্লাস ডায়াগ্রাম দেখলে এই জিনিস দুইটা হচ্ছে ক্লিয়ার হতো, বাট দেখাই। সো এই দুটো জিনিস হচ্ছে, একটাকে বলা হয় কম্পোজিশন, একটাকে বলা হচ্ছে অ্যাগ্রিগেশন। সো সাপোজ এখানে একটা ক্লাস এ আছে, এন্ড ক্লাস এ থেকে তোমার ধরো দুইটা ক্লাস হতে পারে, একটা হচ্ছে বি আর একটা ধরো হচ্ছে সি। সো এই ক্লাসগুলা যদি আমার কম্পোজিশন দিয়ে হচ্ছে এরকম ডায়মন্ড দিয়ে, ডায়মন্ডটা যদি হচ্ছে এরকম ফিল্ড আপ থাকে, ঠিক আছে? ডায়মন্ডটা যদি ফিল্ড আপ থাকে, তো তার মানে কি কম্পোজিশন হচ্ছে হবে। সো কম্পোজিশন রিলেশনশিপে তোমার এ বি এন্ড সি ক্লাস তোমার এ ক্লাস ছাড়া হচ্ছে এক্সিস্ট করতে পারবে না। মানে যদি আমার বি আর সি এক্সিস্ট করতে হয়, এ কে মাস্ট এক্সিস্ট করতেই হবে, এরকম ধরনের একটা রিলেশনশিপ। বুঝতে পারছি? মানে ধরো হচ্ছে এ নাই বা এ বাদ চলে গেল, তখন কিন্তু বি আর সি ও কাজ করবে না। সো এটাকে বলা হচ্ছে একটা কম্পোজিশন। বলা হয় যে এই রিলেশনশিপটা হচ্ছে মাস্ট থাকতে হয়, ক্লাস এ এক্সিস্ট করলেই বি এন্ড সি এক্সিস্ট করতে পারবে, যদি ক্লাস এ বাদ হয়ে যায় বি এন্ড সি ও হচ্ছে বাদ হয়ে যাবে। সো এটাকে বলা হচ্ছে একটা মাস্ট রিলেশনশিপ আর কি, কম্পোজিশন। আর অ্যাগ্রিগেশন যে ডিপেন্ডেন্সিটা, সেটার ক্ষেত্রে হচ্ছে যদি হচ্ছে এ বাদও চায় তাও হচ্ছে বিএনসি এক্সিস্ট করতে পারবে। তাদের মধ্যে হয়তো কোনো ফাংশনালিটি থাকতে পারে, কোনো কমন ফিচার থাকতে পারে, কিন্তু এ যদি কাজ না করে আমার বিএসসি ও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তারা হচ্ছে নিজেরাই হচ্ছে কাজ করতে পারবে। এটা হচ্ছে কম্পোজিশন এন্ড অ্যাগ্রিগেশনের ডিফারেন্স। বুঝে গেছে? কোশ্চেন থাকলে বল। ঠিক আছে। সো বিএনসি হচ্ছে তাহলে এর উপর এমন ভাবে ডিপেন্ডেন্ট যে যদি এ এক্সিস্ট না করে বিএনসি হচ্ছে নিজেদের কোনো তাদের আর আইডেন্টিটি নেই,
এ কে এক্সিস্ট করতেই হবে, তখন এটাকে আমরা কম্পোজিশন বলবো। আর অ্যাগ্রিগেশন হচ্ছে যদি আমার এ নাও থাকে, আমি হচ্ছে তাদের মধ্যে হয়তো কমন ফাংশনালিটি থাকতে পারে, কমন ফিচার থাকতে পারে, কিন্তু এ যদি নাও থাকে বিএনসি ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারবে। ঠিক আছে, তাদের মধ্যে হয়তো কোনো কমন ফাংশনালিটি থাকতে পারে, কিন্তু নেসেসারিলি তারা হচ্ছে এভাবে ডিপেন্ডেন্ট না যে এ না থাকলে ও থাকতেই পারবে না, ও হচ্ছে আলাদা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারবে। দ্যাট ইজ অ্যাগ্রিগেশন। এটা গেল দুইটা রিলেশনশিপ। কনস্ট্রেন্ট হচ্ছে যদি আমার সিস্টেমে কোনো পার্টিকুলার কোনো কনস্ট্রেন্ট আলাদা করে থাকে, সেটা হচ্ছে আমরা এরকম একটা সাইন দিয়ে হচ্ছে ডিনোট করে দিতে পারি। ডিপেন্ডেন্সি হচ্ছে তোমার এই বল ছাড়াও হচ্ছে তোমরা লিখতে পারো। ডিপেন্ডেন্সি হচ্ছে যদি কোনো সিস্টেম যদি কোনো কম্পোনেন্ট অন্য কোনো কম্পোনেন্টের উপর ডিপেন্ডেন্ট থাকে, তখন হচ্ছে জাস্ট ড্যাশ লাইন দিয়ে আমরা হচ্ছে অ্যারো দিয়ে ওটাকে ইয়ে করতে পারি। আর লিঙ্ক হচ্ছে ধরো হচ্ছে আমার এ বি এর সাথে লিঙ্ক করা, এ পাশে এ কম্পোনেন্ট আছে, এ পাশে বি কম্পোনেন্ট আছে। তো যদি আমার এ কে আমি কল করি, তাহলে হচ্ছে বি আগে কল হয়ে আসবে, মানে বি তে আগে হচ্ছে জিনিসটা রিডিরেক্টেড হবে। ওকে, এটা হচ্ছে তোমার লিঙ্ক দিয়ে বোঝানো হয়। ক্লিয়ার হয়েছে রিলেশনশিপ গুলো? যদি এক্সাম্পল দেখি তখন আরো ভালো করে বুঝবা আর কি। ঠিক আছে, ওকে অলরাইট। এখন আমরা কিভাবে হচ্ছে কম্পোনেন্ট ডায়াগ্রাম আঁকবো? সো কম্পোনেন্ট ডায়াগ্রাম আঁকার আগে আমাদেরকে প্রথমে এই যে আর্টিফ্যাক্ট গুলা, যেগুলাকে আমরা বলছিলাম ফাইল বা ডকুমেন্ট, কি কি লাইব্রেরি আছে, মডিউল আছে, এগুলো হচ্ছে আমাদের আগে ফিগার আউট করে ফেলতে হবে। এইগুলো হচ্ছে আমাদের সিস্টেমটাকে মেইনলি হচ্ছে রিপ্রেজেন্ট করবে। যদি একবার এটাকে আমরা রিপ্রেজেন্ট মানে একবার ফিগার আউট করে ফেলতে পারি যে কি কি জিনিস আমার লাগছে, অ্যাকচুয়ালি ড্র করার আগে আমরা একটা মেন্টাল একটা লেআউট আমরা বানাই ফেলবো, মাথায় চিন্তা করে রাখবো যে আসলে কোনটার সাথে কোনটা কিভাবে কানেক্টেড। সো ডিরেক্ট বসিয়ে ফেলার আগে আগে যদি একটা মেন্টাল লেআউট আমরা চিন্তা করে ফেলি, তাহলে হচ্ছে তখন রিলেশনশিপ গুলা পরে হচ্ছে বসাতে ইজি হয়। এরপর যখন আমরা ড্র করতে যাব, আগে হচ্ছে আমরা কম্পোনেন্ট গুলা লিখে ফেলবো, এন্ড তাদের মধ্যে নিজেদেরকে কিভাবে গ্রুপ করা যায় সেটা হচ্ছে দেখবো। গ্রুপ বলতে কি, যে আমরা তাদের মধ্যে কি কম্পোজিশন আছে নাকি, অ্যাগ্রিগেশন আছে নাকি, বা হচ্ছে কোনো অ্যাসোসিয়েশন তো থাকলেই কোনো ডিপেন্ডেন্সি আছে নাকি, এভাবে হচ্ছে তাদেরকে আমরা গ্রুপ করতে পারবো। এরপর হচ্ছে যে কম্পোনেন্ট ছাড়াও যদি অন্যান্য কোনো এলিমেন্ট থাকে, যে ইন্টারফেস গুলা বললাম যে এরকম রিলেশনশিপ গুলা, ঠিক আছে, ইন্টারফেস আছে নাকি, অন্যান্য ক্লাস অবজেক্ট বা অন্যান্য কোনো ডিপেন্ডেন্সি আছে নাকি, সেগুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করে দেবো। আর কম্পোনেন্ট ডায়াগ্রামে হচ্ছে আলাদা করে নোট অ্যাটাচ করা যায়। নোট বলতে যে সিস্টেমটা আসলে কি বুঝাচ্ছে সেটা অন্যদেরকে বোঝানোর জন্য হচ্ছে আমরা ওখানে নোট অ্যাটাচ করে দিতে পারি, যে এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা বুঝাচ্ছে, জিনিসটাকে আরো ক্লারিফাই করার জন্য। একটু কি বুঝে গেছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, এখন কম্পোনেন্ট ডায়াগ্রাম হচ্ছে কাজটা কি, আমরা কোথায় কোথায় হচ্ছে কম্পোনেন্ট ডায়াগ্রামটা ইউজ করতে পারি। সো এখানে কয়েকটা জিনিস দেখানো হয়েছে, যে কম্পোনেন্ট অফ দ্য সিস্টেমকে মডেল করতে, সোর্স কোডকে মডেল করতে, এক্সিকিউটেবল রিলিজকে মডেল করতে, ফিজিক্যাল ডেটাবেস মডেল করতে, অ্যাডাপ্টেবল সিস্টেমদেরকে মডেল করতে হচ্ছে আমরা কম্পোনেন্ট ডায়াগ্রাম ইউজ করতে পারি। একটা একটা করে দেখি, এটা জিনিসটা দেখে হচ্ছে অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে, সো মানে ভয় পাওয়ার কিছু নেই, এইভাবেই রাখতে হবে কোনো কথা নেই। জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল দেখানোর জন্য যে আমরা একটা সিস্টেমে কি কি কম্পোনেন্ট আছে ওগুলোকে মডেল করতে হচ্ছে আমরা কম্পোনেন্ট ডায়াগ্রাম ইউজ করতে পারি। সো এই যে দেখো, এই যে এক্সিকিউটেবল, পেজ, কম্পোনেন্ট এগুলো লেখা হচ্ছে, এগুলো হচ্ছে বেসিক্যালি যে নোটের কথা বলছিলাম, নোট দিয়ে হচ্ছে বেসিক্যালি এদেরকে কোনটা কি বুঝাচ্ছে আমি এটাকে মানে এভাবে হচ্ছে নোট তোমরা চাইলে অ্যাড করতে পারো। এন্ড এই যে এভাবে পেজ বা এভাবে যে লাইব্রেরি গুলা হচ্ছে তোমার ইয়ে করা হলো, এগুলোকেও কিন্তু তোমরা কম্পোনেন্ট দিয়ে হচ্ছে তোমরা ডিনোট করতে পারো, নেসেসারি যে এভাবেই আঁকতে হবে কোনো কিন্তু এরকম কথা নেই। সো এখানে কি কাজটা হচ্ছে, যে ধরো একটা এরকম পেজ আছে, এগুলো হচ্ছে দুইটা হচ্ছে ধরো পেজ, এইচটিএমএল পেজ, তো এখানে হচ্ছে আমরা ইন্ডেক্স থেকে আমরা হচ্ছে কোন একটা কিওয়ার্ড লিখে আমরা কিছু একটা ধরে সার্চ করতে চাই। সো পেজ থেকে আমি যদি হচ্ছে প্রথমে লিংকে গেলাম যে আমি হচ্ছে ফাইন্ড আউট করব, সো যখনই আমি হচ্ছে কোনো কিওয়ার্ড দিব ফাইন্ড আউট করার জন্য, তখন আমরা কোথায় চলে যাবে, find ডট exe, মানে হচ্ছে আমরা এখানে হচ্ছে জিনিসটাকে এক্সিকিউট করব। তো আমি এখানে হচ্ছে জিনিসটা খুঁজবে, খুঁজার জন্য সে হচ্ছে দুইটা লাইব্রেরি থেকে হচ্ছে খুঁজলো, ডিএলএল জানি কি, ডাইনামিক লিংক লাইব্রেরি, ঠিক আছে। সো এই দুইটা লাইব্রেরি থেকে হচ্ছে তাদেরকে হচ্ছে খুঁজতে যাচ্ছে, এন্ড প্রত্যেকটার মধ্যে দেখো ডিপেন্ডেন্সি, যে এটা এটার উপর ডিপেন্ডেন্ট, এটা এটার উপর ডিপেন্ডেন্ট।
ওকে, এটা জাস্ট একটা বেসিক একটা জিনিস দেখানো যে একটা পেজ থেকে আমি যখন কিছু একটা খুঁজতে যাচ্ছি কি হচ্ছে, আমি কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, সেটা এক্সিকিউট করলো, এন্ড সেটা এক্সিকিউট করতে দুইটা লাইব্রেরিকে সে অ্যাক্সেস করছে। ওকে, সো একটা কম্পোনেন্ট একটা সিস্টেমের কম্পোনেন্টকে ডিজাইন করতে তাদের প্যাকেজ কি কি ফাইল কি কি লাইব্রেরি হচ্ছে ইউজ করছি, ওগুলো হচ্ছে কম্পোনেন্ট ডায়াগ্রাম আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, জিনিসটা কিন্তু এভাবে আঁকতে হবে কথা নেই, আমরা কিন্তু নর্মাল কম্পোনেন্টের সাইন দিয়েই হচ্ছে আঁকতে পারবো। ওকে, জি ম্যাম। নেক্সট কামস হচ্ছে আমরা যদি একটা সোর্স কোড মডেল করতে চাই। সো ধরো আমাদের কাছে কোনো একটা কোড আছে, সো কোডটাকে হচ্ছে কিভাবে 111 হচ্ছে আমরা তো রিভার্স ইঞ্জিনিয়ারিং পড়ছি, রাইট, যে একটা ড্রাইভার কোডকে কিভাবে অ্যাক্সেস করতে হয়। তারপর হচ্ছে মানে ধরো জাভাতে যদি আমাদের কোডটা, তোমরা কি জাভা করছো নাকি পাইথন করছো? ম্যাম জাভা করছি। হ্যাঁ, সো তো হচ্ছে গিয়ে ধরো মানে একটা কোড যখন এক্সিকিউট করি তখন ধরো সেটা যদি আরেকটা কোডকে কল করে, কিভাবে হচ্ছে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট থাকে, আবার ধরো প্রিভিয়াস ভাবেও হচ্ছে যে যেতে পারে। সো এইভাবেই হচ্ছে তোমার জিনিসটা কম্পোনেন্ট ডায়াগ্রাম দিয়ে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতে পারি যে একটা একটার উপর কিভাবে ডিপেন্ডেন্ট। সো অনেক বড় বড় সিস্টেমে তো আমরা হচ্ছে সোর্স কোড গুলাকে গ্রুপ করা থাকে বা বিভিন্ন প্যাকেজ ইউজ করা থাকে, সো তখন হচ্ছে একটা একটাকে কিভাবে কল করে ওটা ডিপেন্ডেন্সি হচ্ছে শো করা। এন্ড সেটা হচ্ছে ফরওয়ার্ডলিও ডিপেন্ডেন্ট হতে পারে বা রিভার্স ভাবেও হচ্ছে ডিপেন্ডেন্ট হতে পারে। ঠিক আছে, সো এখানে দেখো কয়েকটা জাভা কোডের জন্য কতগুলা ব্লক অফ কোড লেখা, যে আইটেম ডট জাভা যদি একটা কম্পোনেন্ট হয়, এটা হচ্ছে তারপর আবার লোন ডট জাভাকে কল করে, তারপর হচ্ছে লোন জাভাকে কল করে সেটা হচ্ছে আবার ইনফরমেশন বড় ইনফরমেশন বড় করতেছে, তারপর হচ্ছে রিজার্ভেশন করছে, তারপর টাইটেল করছে, এভাবে হচ্ছে জিনিসটা একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট আর কি। সো সোর্স কোড মডেল করতেও হচ্ছে আমরা কম্পোনেন্ট ডায়াগ্রাম ইউজ করতে পারি। নেক্সট কাম হচ্ছে যদি কোনো এক্সিকিউটেবল রিলিজ হয়, যে কোনো জিনিস হচ্ছে আমরা রিলিজ করবো, এগুলো দেখে তোমাদের অনেক কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট তোমাদের কিন্তু এই জিনিসই করতে হবে সেটা না। ঠিক আছে, তোমাদের হয়তো পার্টিকুলারলি কোনো সিস্টেমের কম্পোনেন্ট ডায়াগ্রাম হচ্ছে ড্র করতে হবে। এটা আমরা দেখাচ্ছি যে কোন কোন জায়গায় কম্পোনেন্ট ডায়াগ্রাম ইউজ করা যায় আর কি। ঠিক আছে, সো এক্সিকিউটেবল রিলিজ বলতে কি, যদি কোনো একটা সিস্টেম এক্সিকিউট করার জন্য হচ্ছে রেডি হয়ে থাকে, তখন হচ্ছে তার ডিস্ট্রিবিউশনের জন্য এই এক্সিকিউটেবল রিলিজটাকে হচ্ছে আমরা কম্পোনেন্ট ডায়াগ্রাম দিয়ে করতে পারি। সো এখানে দুইটা কম্পোনেন্ট, পাথ একটা লাইব্রেরি, একটা কলিশন একটা লাইব্রেরি। আমি একটু আগে বললাম যে ডিএলএল গুলাকে হচ্ছে নেসেসারিলি যে এভাবেই আঁকতে হবে কথা নেই। তো লাইব্রেরিকে হচ্ছে তোমরা কম্পোনেন্টের মতো করেও হচ্ছে ড্র করতে পারো। ওকে, সো এই যে এখানে তোমার ডিপেন্ডেন্সি দেখানো হলো যে দুইটা, একটা আই ড্রাইভ আছে একটা আই সেলফ টেস্ট আছে। সো এভাবে হচ্ছে তোমার ডিপেন্ডেন্সি গুলো শো করা যায়। সো এক্সিকিউটেবল রিলিজ ড্রপ মডেল করতেও হচ্ছে তোমার কম্পোনেন্ট ডায়াগ্রাম লাগবে। ফিজিক্যাল ডেটাবেস কি জিনিস, আমরা এতদিন বলছিলাম লজিক্যাল ডেটাবেস। লজিক্যাল ডেটাবেসে হচ্ছে জাস্ট আমাদেরকে মানে একটা ইয়ে থাকতো আর কি, যে কি কি তোমার ডেটাবেসটা দেখতে মানে কেমন হবে আর কি। বাট ফিজিক্যালি বলতে যে ওটা আমরা অ্যাকচুয়াল জিনিসটা দেখি যে সিস্টেমটার মধ্যে মানে ফিজিক্যালি হচ্ছে জিনিসটা আসলে কি রকম, সেটা হচ্ছে মানে ইমপ্লিমেন্টেশন ফেজের জন্য যেটা লাগে সেটা হচ্ছে একটা ফিজিক্যাল ডেটাবেসকে মডেল করতেও আমরা হচ্ছে কম্পোনেন্ট ডায়াগ্রাম ইউজ করতে পারি। এখন দেখো যদি একটা স্কুল একটা ডেটাবেস হয়, সেটার জন্য কিন্তু সেটার পুরো স্কুল ডেটাবেজের মধ্যে তোমরা 370-তে স্কিমা বা ওই রিলেশনশিপ গুলা দেখেছো, রাইট, যে একটা ডেটাবেজের মধ্যে ধরো হচ্ছে মাল্টিপল টেবিল আছে, কোর্স, ডিপার্টমেন্ট, ইনস্ট্রাক্টর, স্কুল, স্টুডেন্ট। এখন এগুলোর মধ্যে দেখো কম্পোজিশন শো করা, তার মানে কি এগুলো কোনোটাই তোমার যদি স্কুল ডেটাবেসটাই না থাকে, এগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কোনোটাই এক্সিস্ট করতে পারবে না। ঠিক আছে, এই জন্যই হচ্ছে কম্পোজিশন তোমার রিলেশনশিপটা দেখানো। সো ফিজিক্যাল ডেটাবেস মডেল করতেও আমরা হচ্ছে তোমার কম্পোনেন্ট ডায়াগ্রাম ইউজ করতে পারি। সো স্কুল ডেটাবেসটার মধ্যে কি কি টেবিল বা কি কি অ্যাট্রিবিউট আছে, সো কোর্স, ডিপার্টমেন্ট, ইনস্ট্রাক্টর, স্কুল, স্টুডেন্ট। সো এই স্কুল ডেটাবেসটার মধ্যে এই সবগুলোর ইনফরমেশনই তোমার আছে, কোর্সের, ডিপার্টমেন্টের, স্কুলের বা হচ্ছে স্টুডেন্টের। এন্ড তাদের মধ্যে হচ্ছে তারা কম্পোজিশন দিয়ে হচ্ছে তারা মানে রিলেশনশিপটা দেখানো আর কি, যে যদি স্কুল ডেটাবেসটাই না থাকে আমরা বাকি কোনোটাই হচ্ছে এক্সিস্ট করতে পারবে না। বুঝে গেছে? Yes, এন্ড লাস্টলি হচ্ছে জাস্ট একটা অ্যাডাপ্টেবল সিস্টেম, যে যদি কোনো সিস্টেমকে আমরা হচ্ছে অন্য একটা সিস্টেম যদি রেপ্লিকেট করে বা একটা যদি আমার কপি বানাতে হয়, তো তাদের মধ্যেও হচ্ছে আমরা কপি এভাবে বানাতে পারি আর কি। সো স্কুল ডেটাবেসে যদি আমরা একটা কপি বানাতে চাই,
সো এভাবে হচ্ছে তাদের মধ্যে জাস্ট একটা রিলেশনশিপ দেখায় আমি হচ্ছে কপি করতে পারি আর কি, যে একটা জিনিস আমার হচ্ছে অনেক জায়গায় ইউজ হবে। সো এভাবে তোমার কপি বানানো যায়। সো অ্যাডাপ্টেবল সিস্টেমকে, যে একটা স্কুলের ডেটাবেস যদি আমার অন্যান্য একটা জায়গায় হচ্ছে ইউজ হয়, তখন তার একটা কপি আমি বানালাম। সো এভাবে হচ্ছে কম্পোনেন্ট ডায়াগ্রাম আমি শো করতে পারি। অলরাইট, সো স্লাইডে যে হচ্ছে তোমার এক্সাম্পল গুলো দেওয়া আছে, এই এক্সাম্পলটা দেখি, বাট এটা খুবই একটু ভেগ আর কি। সো দেখে কতটুকু বুঝো দেখো, যে যদি আমার হচ্ছে একটা এটিএম মেশিনের যদি একটা কম্পোনেন্ট হয়, এটিএমটা করার জন্য এটিএম এর সাথে কি কি জিনিস আমার থাকবে, কার্ড রিডার থাকবে, ক্যাশ যে ডিসপেন্সার থাকবে, কার্ড একটা ভ্যালিডেশন থাকবে, তারপর একটা এটিএমটা একটা নেটওয়ার্কের সাথে হচ্ছে কানেক্টেড থাকতে হবে। এন্ড সবগুলোর মধ্যে দেখো ডিপেন্ডেন্সি, যে এটিএমটা হচ্ছে এই প্রত্যেকটা কম্পোনেন্টের উপর হচ্ছে ডিপেন্ডেন্ট। আবার কার্ড ভ্যালিডেশন এন্ড এটিএমটা আবার পার্টিকুলারলি তোমার এটিএম এর নেটওয়ার্কের উপর ডিপেন্ডেন্ট, কারণ নেটওয়ার্ক না থাকলে তোমার হচ্ছে কোনোটাই হচ্ছে আমার চলবে না। ঠিক আছে, সো এভাবে হচ্ছে তোমার কম্পোনেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। এটা খুবই হচ্ছে সিম্পল একটা এক্সাম্পল, তোমাদেরকে আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি। এন্ড লাস্টলি এখানে হচ্ছে একটা সিনারিও দেওয়া আছে, সেটা তোমাদের কাজ, যে এটার কম্পোনেন্ট ডায়াগ্রাম হচ্ছে ড্র করার চেষ্টা করবা। তো না পারলে হচ্ছে তোমরা পরের ক্লাস আমাকে দেখাতে পারো। ঠিক আছে, এটাই হচ্ছে স্লাইডে যা আছে। সো এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, তোমাদের কয়েকটা এক্সাম্পল দেখাই নাহলে। আপাতত বুঝছি। ওকে, ঠিক আছে। সো কয়েকটা এক্সাম্পল দেখি। এটা একটা এক্সাম্পল দেখো, যেখানে তোমার একটা ইমেলের সফটওয়্যার একটা কম্পোনেন্ট ডায়াগ্রাম। ঠিক আছে, সো এখানে একটা এক্সট্রা একটা চারকোনা বক্স দেখানো হয়েছে, এটা হচ্ছে স্লাইডে ছিল না। এই চারকোনা বক্সটাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে পোর্ট। পোর্ট বলতে হচ্ছে ধরো আমরা ধরো পোর্ট একটা পিসির বা হচ্ছে একটা ল্যাপটপের পোর্টস গুলা যেভাবে কাজ করে, যে আমরা যখন কোনো এক্সটার্নাল কিছু হচ্ছে এটার মধ্যে ইউজ করি, তখন যে একটা পোর্ট কানেক্ট করাই, যে একটা তো একটা এরকম কম্পোনেন্টের সাথে যদি এক্সটার্নাল কিছু এরকম অ্যাডেড থাকে, তখন সেটা আমরা পোর্ট দিয়ে হচ্ছে ডিনোট করতে পারি। এটা না দিলেও হয়, বাট দিলেও কোনো সমস্যা নেই, বাট এটা হচ্ছে একটা কম্পোনেন্ট ডায়াগ্রাম একটা ফিচার, এটা হচ্ছে স্লাইডে ছিল না। ওকে, সো এখানে জিনিসটা দেখি, যে মেইনলি বুঝার যে জিনিসটা হচ্ছে, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ডায়াগ্রাম, এই ইন্টারফেস গুলা বুঝা, যে কোনটা হচ্ছে তোমার রিকোয়ার্ড এন্ড কোনটা হচ্ছে তোমার প্রোভাইডেড। ওকে, এই জিনিসটা হচ্ছে বুঝা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এর জন্য স্লাইডেরটা দেখলে হচ্ছে বুঝা যাচ্ছিল না আর কি। ঠিক আছে, সো এই এক্সাম্পলটা কি, যে একটা ইমেল ম্যানেজমেন্ট সিস্টেম। এই ইমেল ম্যানেজমেন্টে তোমার ইনবক্সও আছে একটা, সাপোজ তোমরা জিমেইলই চিন্তা করো। সো এই ইমেল ম্যানেজমেন্টে আমি যদি ইনবক্স আর আউটবক্স চিন্তা করি, যে আমার ইনবক্সে কখন হবে, যখন আমি কোনো মেইল রিসিভ করব, এন্ড আউটবক্স হচ্ছে যখন আমি কোনো মেইল হচ্ছে সেন্ড করব। সো এই ইমেল ম্যানেজমেন্টে যখন হচ্ছে আমি ইমেল পাঠাচ্ছি, ঠিক আছে, মানে সরি, যখন ধরো কোনো ইমেল আসলো, তা আমি কি করব, আমার দেখতে হবে যে আমার কোনো ইমেল আসছে নাকি। দ্যাট মিন আমার ইমেল ম্যানেজমেন্ট সিস্টেমটা এটাকে রিকোয়ার করছে। সো ইমেল আসছে, সেটা কে প্রোভাইড করবে, আমাকে ইমেল ইনবক্সটা প্রোভাইড করবে। এই জন্য বলটা হচ্ছে তার দিকে, যে এটা হচ্ছে প্রোভাইডেড ইন্টারফেস, এন্ড ইমেল ম্যানেজমেন্টের দিকে হচ্ছে আমার রিকোয়ার্ড ইন্টারফেসটা। যে ইমেল ম্যানেজমেন্ট সিস্টেমে আমার ইমেল আসলে সেটাই হচ্ছে আমি প্রোভাইড করব, ইমেল ইনবক্স সেটা প্রোভাইড করবে, এন্ড এটা রিকোয়ার করবে হচ্ছে ইমেল ম্যানেজমেন্ট সিস্টেমটা। সিমিলারলি উল্টা দিকে হচ্ছে কি, যে ধরো আমি ইমেল পাঠাবো, ইমেল যদি আমি পাঠাই সেন্ড করি, তাহলে হচ্ছে আমি ইনফরমেশনটা প্রোভাইড করবে আমার ইউজার। সো এখানে দেখো একটা ইউজার হচ্ছে ইউজ করছে সিস্টেমটাকে। সো এইটা দেখো এভাবে এইটা দিয়ে তোমার হচ্ছে ডিনোট করা যায় আর কি, ড্যাশ লাইন দিয়ে এরকম গোল দিয়ে হচ্ছে তোমার ইউজটা হচ্ছে ডিনোট করা যায়। একটা ইউজার হচ্ছে এটাকে ইউজ করবে, ইউজার ইউজ করার পর যদি হচ্ছে ইমেল পাঠায়, তাহলে হচ্ছে ইমেলটা প্রোভাইড করছে কে, পাঠাচ্ছে কে, ইউজার ইমেল ম্যানেজমেন্ট সিস্টেম থেকে। সো প্রোভাইডেড ইন্টারফেসটা তার দিকে, জিনিসটা কোথায় স্টোর হচ্ছে, ইমেল আউটবক্সে স্টোর হচ্ছে। বুঝে গেছে এটা? Yes, ma'am. এছাড়া যদি তোমার অন্যান্য জায়গায় কালেক্ট ইমেল যদি অন্যান্য কোথাও থাকে, এটা তোমার ভাবে দেখানো যায়। এটা গেল একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দেখো। সো এখানে হচ্ছে কি, যে একটা অর্ডার সিস্টেম अगेन। সো অর্ডার সিস্টেমটার মধ্যে অর্ডার যদি আমার করতে হয়, তাহলে আমার কি লাগবে, যে আমি প্রোডাক্টটা হচ্ছে লাগবে, এন্ড কাস্টমারের ইনফরমেশন লাগবে।
সো अगेन অর্ডারের জন্য হচ্ছে আমি হচ্ছে জিনিসটা অর্ডার সিস্টেমটা রিকোয়ার করে এন্ড প্রোডাক্টটা হচ্ছে আমাকে প্রোভাইড করতেছে যে কি প্রোডাক্ট সে অর্ডার করলো এন্ড এদিক থেকেও হচ্ছে তোমার পার্সনটা হচ্ছে তোমার মানে যদি কাস্টমারের ইনফরমেশন আমার লাগে তাহলে হচ্ছে সে কাস্টমারের ইনফরমেশনটা হচ্ছে ও রিকোয়ার করছে ও প্রোভাইড করছে এন্ড যদি কাস্টমার না হয় সেটা কোনো পার্টিকুলার অর্গানাইজেশনও হয়ে থাকে যে কোনো অর্গানাইজেশন হচ্ছে আমার জিনিসটা অর্ডার করছে সেক্ষেত্রেও তার ইনফরমেশনটা হচ্ছে প্রোভাইডেড এন্ড এদিকে ইন্টারফেসটা হচ্ছে রিকোয়ার্ড ওকে এদিকে হচ্ছে যদি শপিং কার্টে থাকে তো শপিং কার্টে হচ্ছে শপিং কার্ট তোমার কি রিকোয়ার করবে যে কি অর্ডারটা যে এন্ট্রি হচ্ছে সেটা হচ্ছে সে রিকোয়ার করবে সো অর্ডারটা হচ্ছে যখন অর্ডার হবে সে হচ্ছে এটা তাকে প্রোভাইড করবে তো তখন সেটা হচ্ছে শপিং কার্টে অ্যাড হয়ে যাবে যে ও সেটা শপ করলো আর যদি কেউ কোনো অর্ডার হচ্ছে ব্যাক করতে চায় বা ফেরত দিতে চায় তখনও হচ্ছে জিনিসটা অর্ডার ব্যাক করার জন্য সে হচ্ছে কাস্টমারের ইনফরমেশন গুলো চাবে তো সেক্ষেত্রেও হচ্ছে সে এটা রিকোয়ার করছে আর কাস্টমার তাকে সেটা প্রোভাইড করছে বুঝে গেছে সো এই জিনিসটাই হচ্ছে আমি মেইনলি দেখাতে চেয়েছিলাম যে এই ইন্টারফেসটা হচ্ছে তোমরা কিভাবে হচ্ছে শো করবে আর কি তোমাদের ডায়াগ্রাম গুলোতে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ওটা স্লাইডে ভালো করে দেওয়া ছিল না তাই এক্সট্রা এক্সাম্পল দেখানো ওকে সো তোমরা হচ্ছে স্লাইডে যেটা দেওয়া আছে সিনারিও ওটা হচ্ছে ড্র করার ট্রাই করো যদি এটা কোনো মানে অ্যাসাইনমেন্ট না বাট ড্র করার ট্রাই করো তাহলে হচ্ছে নিজে থেকে বুঝতে পারবা আর কি কতটুকু পারতেছো বা কতটুকু বুঝতেছো তারপর যদি না পারো তারপর তো দেখাই দিব অলরাইট জি ওকে এনি মোর কোয়েশ্চেন্স ম্যাম আমাদের যে সামনে 17 তারিখে যে কুইজটা আছে ওখানে কোশ্চেন প্যাটার্ন কি টাইপের হবে বিকজ আমাদের সবকিছু তো ডায়াগ্রাম বেসিসে ছিল এতক্ষণ এমসিকিউ অল এমসিকিউস ইউজ কেস আর অ্যাক্টিভিটির এক্সামটা দিয়েছো না জি